আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ডিম দিয়ে খুব কম সময় কিভাবে আপনারা দারুণ মজাদার অরেঞ্জ কেক তৈরি করবেন আজকের রেসিপির মাধ্যমে, চলুন সেটা জেনে নেওয়া যাক। প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে, সেই জন্য ডিম যদি ফ্রিজে থাকে ব্যবহারের 15 থেকে 20 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন। এই ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কমলার খোসা এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এর সাথে আমি দিয়ে দিব 1 টিস্পুন ভিনেগার অথবা লেবুর রস। চিনিটা আমি কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিব না, আমি এটাকে কিছুক্ষণ পর পর অ্যাড করব। এখন হ্যান্ড বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে ডিমটাকে আমি ফোমে পরিণত করছি এবং সাইডে যে চিনিগুলো লেগে থাকবে স্প্যাচুলার সাহায্যে সেগুলো মাঝখানে নিয়ে আসতে হবে। এর মাঝখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন তেল। যেহেতু আমি এখানে একটা ডিম নিচ্ছি সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা যখন ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশে যাবে তখন পাত্রটিকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আমি ছেঁকে নিচ্ছি এবং চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন আমি ডিমের ফোমের সাথে এই শুকনো উপকরণগুলোকে ধীরে ধীরে যোগ করব এবং 2 টেবিল চামচ কমলার রসকে আমি ধীরে ধীরে অ্যাড করব। কমলার রসগুলোকে কিন্তু ভালোভাবে অবশ্যই ছেঁকে নেবেন, তা না হলে দানা দানা থেকে যাবে। আর প্রথমেই কিন্তু সবগুলো কমলার রস একসাথে দিয়ে দিবেন না। দেখতে পাচ্ছেন আমি একবার শুকনো উপকরণ দিচ্ছি এবং তার মাঝখানে আমি একটু একটু করে কমলার রস দিচ্ছি। এতে করে আপনারা বুঝতে পারবেন যে কখন কমলার রসটা আর না দিলেও চলবে। তো দেখতে পাচ্ছেন আমার কেক ব্যাটারটা একদম পুরোপুরি রেডি। তারপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম স্বাদের জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন টিনের একটা পাত্রে আমি বেকিং পেপার বিছিয়ে উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবং উপর থেকে কেক ব্যাটারকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। কেক ব্যাটারটা ঢালার পর আমি এটাকে ট্যাপ করে নেব 2 থেকে 3 বারের জন্য। এখন যে পাত্রে আমি কেকটাকে বেক করব সেই পাত্রকে আমি 5 মিনিটের জন্য হাই হিটে গরম করে নেব। ঢাকনা খুলে কেকটাকে আমি মাঝখানে বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 থেকে 25 মিনিটের জন্য একে লো ফ্লেমে বেক করব। 20 থেকে 25 মিনিট। দেখতেই পাচ্ছেন আমার কেকটা এখন একেবারে রেডি। উপর থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কেকটা আসলেই কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা সফট হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। এতে এই কমলার কেকে এক্সট্রা করে কোনো ফ্লেভার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। দারুণ মজার এই অরেঞ্জ কেক বাচ্চাদের কাছে কিন্তু খুবই পছন্দের একটি কেক। অবশ্যই বাসায় একবার হলেও চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।